আমি একজন পুলিশ, আপনার দার্সে আসার সুযোগ পাই না, জুমায় আসি, ইউটিউবে দেখি। আমি দাড়ি রাখতে চাই, কিন্তু আমার ঊর্ধ্বতন কর্মকর্তা অনুমতি দেয় না, আমার কি করণীয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনি বলেছিলেন হস্তমৈথুন থেকে বাঁচতে বিয়ে করতে বলেছেন, কিন্তু মা বাবা তো বিয়ে দিতে চায় না, এখন করণীয় কি? কি করলে মা বাবা বিয়ে দিবে? আর সবার মা বাবার জন্য একটু দোয়া করে দিবেন, যাতে তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম হুজুর, মোবাইল ফোনে যে গেমগুলো আছে সেখানে আমি যদি টাকা খরচ করে আমার কি পাপ হবে? জি, এমনিতেই গেম খেলে আমাদের সময় নষ্ট হয়, অপচয় হয়। তো সেই জায়গায় যদি আবার টাকা দিয়ে খেলি, তাহলে তো সময়ও গেল, অর্থও গেল। তাহলে অপচয় কি একদিকের না দুই দিকের? তাহলে কি গুনাহ কম না বেশি? গেম খেলে আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, জুয়া, গেমের মধ্যে বোধহয় জুয়া আছে এরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনি বলেছিলেন হস্তমৈথুন থেকে বাঁচতে বিয়ে করতে বলেছেন, কিন্তু মা বাবা তো বিয়ে দিতে চায় না, এখন করণীয় কি? কি করলে মা বাবা বিয়ে দিবে? আর সবার মা বাবার জন্য একটু দোয়া করে দিবেন, যাতে তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারে। এই কথাটা কিন্তু অনেকটা আমাদের এখানে মা বাবা যারা আছেন মুরব্বী, আপনাদের ভাবার বিষয়, চিন্তার বিষয়। তার কারণ সন্তানের পড়াশোনা বা আনুষঙ্গিক সব বিষয়ের চাইতে প্রাধান্য পাবে তার চরিত্র। যদি চরিত্র কোনোদিন নষ্ট হয়ে যায় আপনার ছেলের, এবং সেটা যদি হয় আপনার দোষে, তাহলে বিপদ। আপনি বলবেন হুজুর আমার দোষে কেন? সেই বয়সে এখন বিয়ে করতে চাচ্ছে, আমরা তো আগে ভালো ছিলাম, সে খারাপ হইল কেন? আরে বাবা, সে ইচ্ছাকৃতভাবে তো কেউ খারাপ হয় না। রাসূল হাদিসের মধ্যে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি নবজাতক একটি ভালো ভালো পরিবেশে জন্মগ্রহণ করে। সুম্মা বাবাহু ইউহাউইদানি আও ইউনাজ্জিসানি আও ইউনাসসারানি, এরপরে মা বাবা, পরিবার, সমাজ, পরিবেশ কাউকে ইহুদি, কাউকে নাসারা, কাউকে খ্রিস্টান, কাউকে খারাপ মানুষ বানায়। তো আজ আপনার ছেলে এই বয়সে যে পাপাচারে লিপ্ত হচ্ছে, এর পেছনে যে আপনার একটু ভূমিকা নাই, আপনার সমাজ, আপনার পরিবারের একটু ভূমিকা নাই, বিষয়টি এমন নয়। আপনি হয়তো তাকে মোবাইল দেন নাই, কিন্তু ছোট থেকে আপনার মোবাইলটা তো আপনি তার হাতে দিয়ে রেখেছেন। আপনার মোবাইলের ফাংশন টিপতে টিপতে সে হয়তো ইন্টারনেটের এমন কোনো নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়েছে, যেটা সেই বয়সে তার ঢোকার মতো রাস্তা ছিল না। তো এখন তো তার সামনে নানাবিধ উপায় এবং উপকরণ রয়ে গেছে। এটা তো ফিতনার চূড়ান্ত জামানা। রাসূল তো আগেই বলেছে, এই জামানায় ঈমান টিকিয়ে রাখা জ্বলন্ত নিকুণ্ড হাতে রাখার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। এজন্য যতটা দ্রুত সম্ভব ছেলে মেয়েকে বিয়ের ব্যবস্থা করতে হবে। আপনার সামর্থ্য থাকার পরেও যদি তাদেরকে বিয়ের ব্যবস্থা না করেন তাদের প্রয়োজনের সময়, আর ওই ব্যক্তি, ওই ছেলে যদি জিনা করে, এই জিনার গুনাহ শুধু তার আমলনামায় নয়, অভিভাবক হিসাবে আপনার আমলনামায়ও আসবে। আর যেই সন্তান এই প্রশ্ন করেছে, বা এই কেন্দ্রিক প্রশ্ন যেই যুবকদের আছে, তোমাদেরকে বলবো, অন্তত পক্ষে বিয়ে করার পূর্বে নিজের সামর্থ্যকে বাড়াতে হবে। শুধু বিয়ে করলেই হবে না, বিয়ে করার জন্য যে আর্থিক সঙ্গতি প্রয়োজন সেদিকেও নজর দিতে হবে। নয়তো সারা জীবন মা বাবার ঘাড়ে বউ একটা ফালায়া মাগনা খাওয়াবা, এটাও তো ইসলাম সমর্থন করে না। তুমি বালেগ হয়েছো, এখন তোমার মা বাবা যে তোমারে পালতেছে, খাওয়াচ্ছে, এটা মূলত তারা তোমার প্রতি ইহসান করতেছে। এটা তোমার অধিকার না, এটা তোমার প্রতি ইহসান। এখন তুমি তোমার রাস্তা নিজে মাপো। এখন আমাদের দেশে তো মোটামুটি 25-30 বছর হইলেও তারে আর বড় মনে করে না, মনে করে পোলাপান মানুষ। আমি একজন পুলিশ, আপনার দার্সে আসার সুযোগ পাই না, জুমায় আসি, ইউটিউবে দেখি। আমি দাড়ি রাখতে চাই, কিন্তু আমার ঊর্ধ্বতন কর্মকর্তা অনুমতি দেয় না, আমার কি করণীয়? ভাই আমার, একজন প্রশাসনের ভাই, সে প্রশাসনে চাকরি করে, পুলিশে, র্যাবে, আর্মিতে বা আরও যত ফোর্স আছে সেখানে চাকরি করে। এই মানুষগুলো যদি আসলে কোনোদিন দাড়ি রাখতে চায়, এরা কিন্তু আসলে স্বেচ্ছায় দাড়ি রাখতে পারে না। এদেরকে অনুমতি নেওয়া লাগে, লিখিত অনুমতি পাস হলে তুমি দাড়ি রাখতে পারবা।
আচ্ছা, একটা বিষয় ভালো করে বোঝেন তো, এই যে আমি দাড়ি রেখেছি বা আপনারা অনেকেই রেখেছেন, এই দাড়িটা মূলত কার সুন্নাহ, কার আদর্শ? তাহলে দাড়ি রাখতে গিয়ে যদি কারো অনুমতি লাগে, এমনিতেই তার দাম রাসূলের চাইতে বেশি হওয়া দরকার। বোঝেন? দাড়ি রাখতে যদি আসলেই অনুমতি লাগে, তাইলে তার দাম তো রাসূলের চেয়ে বেশি হওয়া দরকার, নয়তো তো রাসূলের সুন্নাহ। আমি তো রাসূলের সুন্নাহ, রাসূলের চেয়ে নিচু স্তরের কারো কথায় ভাঙতে পারবো না। এর চেয়ে বড় যদি কেউ থাকে, সে যদি বলে, তাইলে হ্যাঁ, এটা আমার ভাঙার সুযোগ আছে। এখন আমার যেই অফিসারের কাছে আমার অনুমতি নেওয়া লাগে, বা যেই অফিসার আমার অনুমতি দিতে চায় না, ওই অফিসার কি আমার রাসূলের জুতার ধুলার সমান হবে? তাইলে ও আমার অনুমতি দেওয়া এবং না দেওয়ার কে? আমি আরও দেখলাম, এই যে গতকাল সম্ভবত সিলেটের হবিগঞ্জে কিছু পুলিশ সদস্য তারা অনুমতি না নিয়ে দাঁড়িয়ে রেখে ফেলেছে। অনুমতি না নিয়ে দাড়ি রাখায় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে ডেকে এনে লঘুদণ্ড, হালকা শাস্তি প্রয়োগ করেছে। তার মানে এমন দেশে বাস করেন যেই দেশে দাড়ি রাখলে শাস্তি খাওয়ার জায়গাও আছে, অথচ এই প্রশাসনের লোকদের বেতন কি ভারতের টাকায় হয় না আমাদের টাকায়? তাহলে আপনার আমার টাকায় আমরা এমন লোকদের বেতন দিচ্ছি যারা রাসূলের একটা সুন্নাহ মানতে পারবে না, কেউ মানতে চাইলে তারে আবার শাস্তির মধ্যে ফেলে। কোরআনের ভাষায় এরাই মূলত তাগুত। এজন্য অতি শীঘ্রই সকল প্রশাসনিক জায়গা থেকে দাড়ি রাখার অনুমতির প্রয়োজনীয়তা নামক এই জঘন্য আইনকে কেটে ফেলে বাদ দিতে হবে। যার খুশি সে দাড়ি রাখতে পারবে, ঠিক কিনা? দাড়ি আগে যদি দাড়ি রাখা হতো, তাহলে সেখানে বিরোধিতা করত হিন্দু জমিদাররা, আর এখন দাড়ি রাখলে বিরোধিতা করে আমাদের জাতি ভাই। আল্লাহ হেদায়েত দান করুক। সর্বশেষ প্রশ্ন, গণতন্ত্র দিয়ে কি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? গণতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন আছে, সংক্ষিপ্ত আকারে উত্তর দেই। গণতন্ত্রের বিষয়ে আমরা পূর্বে কিছু আলোচনা করলাম, আবার বলছি, গণতন্ত্রের সকল ধারার সাথে ইসলাম একমত না, আবার সব ধারাকে ইসলাম এক বাক্যে অস্বীকার করে না। এখন বিষয় হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠা করা এটা আমাদের উপরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা জমিনে দিন কায়েম করো। যেমন এই যে দাড়ি রাখলে শাস্তি দেওয়া হয়, যদি দিন কায়েম হয়ে যায়, তাহলে দাড়ি রাখলে কারো বাপের ক্ষমতা থাকবে শাস্তি দেওয়ার? না। আর দিন কায়েম যদি না হয়, তাহলে ধীরে ধীরে সমাজটা এমন হয়ে যাবে যেখানে হয়তো নামাজ পড়তে গেলেও কোনো বাপের অনুমতি নেওয়া লাগতে পারে। এজন্য দিন কায়েমের প্রয়োজনীয়তা আছে কিনা? আছে। এখন বিষয় হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে দিন কায়েমের জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করা। প্রত্যেক মানুষকে একটা আলাদা দল করে এরপরে রাজনৈতিকভাবে কাজ করতে হবে এমন নয়। যিনি খতিব তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন, যিনি ব্যবসায়ী তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন, যিনি স্কুলের টিচার তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন। প্রত্যেক ব্যক্তি নিজের জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে যদি মারা যায়, দিন কায়েম যদি না হয়, কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করিয়ে বলবে না যে বাংলাদেশে দিন কায়েম হয়ে যাওয়ার আগে মরলি কেন, দিন কায়েম করতে পারলি না কেন, এই প্রশ্ন আল্লাহ করবে না। কিন্তু চেষ্টাটাই যদি না করেন, তাহলে আল্লাহ বলবে যে দিন কায়েমের চেষ্টাটুকু করলা না কেন। মসজিদে, গ্রাম অঞ্চলে অনেক মসজিদ আছে যেখানে ফজরের সময় একজন ইমাম সাহেব ছাড়া কোনো মুসল্লি আসে না, এমন মসজিদ নাই? আবার ইমাম সাহেব যিনি, তিনিই খাদেম, তিনিই মুয়াজ্জিন, তিনিই সব। এবার ইমাম সাহেব মুয়াজ্জিন যদি চিন্তা করে, মুয়াজ্জিন সাহেব যদি চিন্তা করে যে আমি একা একা আজান দিয়ে নামাজ পড়ি, মুসল্লি আসেই না, তো এত শীতের মধ্যে আর আজান দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলবে না, মুয়াজ্জিন তুমি আজানের পরে মসজিদে মুসল্লি কেন আসলো না বা কম কেন আসলো, বরং সে যদি কোনোদিন আজান দেওয়া বন্ধ করে, আল্লাহ ধরবে, মুয়াজ্জিন তুমি আজান দিলা না কেন। দিন কায়েম করে ফেলাটা আমাদের দায়িত্ব না, তবে চেষ্টা করাটা আমাদের সবার।
দায়িত্ব। এখন গণতন্ত্র দিয়ে দিন কায়েম হবে কিনা এটা হচ্ছে জটিল বিষয়। এখন বিষয় হচ্ছে বাংলাদেশে এই 50-55 বছর এই দেশটা চলেই তো গণতন্ত্র দিয়ে। এখন আপনি যদি বলেন গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, ভোট হারাম, সব হারাম, হারাম করতে 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 যদি এই জায়গাগুলো থেকে সরে আসেন, তাইলে তো মোটামুটি ধান্দাবাজ আর সাদাবাজরা খুশি। এমন হুজুরি তো আমাদের দরকার। আপনারা মসজিদ নিয়ে থাকেন না, আপনারা আবার নির্বাচন ভোট নিয়ে কেন কথা বলেন? আপনারা আবার এখানে আসেন কেন? বরঞ্চ পার্লামেন্টে 300 সদস্য, এখানে যদি অন্তত 200 সদস্য, পার্লামেন্টের 300 মেম্বারের মধ্যে যদি 200 মেম্বার এমন পাঠাতে পারেন, জামাতের আমিরের মতো, চরমনার পীর সাহেবের মতো, বা মামুনুল হক সাহেবের মতো, বা আরও যারা ভালো মানুষ আছে আমাদের দৃষ্টিতে, আমরা যাদের ভালো ভাবি, ভালো দেখি, ভালো মনে করি, এমন ভালো মানুষদেরকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, এমন 150 থেকে 200 মানুষ পার্লামেন্টে ঢুকতে পারলে ধীরে 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 তারা জঘন্য বিষয়গুলোকে কাটছাট করে সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখবে। ধরেন পার্লামেন্টে মত বাংলাদেশে আর কোনোদিন থাকবে না, এ বিষয়ে যদি 151 জন সংসদ সদস্য একবার হা বলতে পারে, তাইলে আমার আর ওয়াজ করা দরকার নাই। কালকে থেকে দেখবেন ইয়াবা ব্যবসা খুঁজে পাওয়া যাবে না, যদি পার্লামেন্টে একবার আইন পাস হয়। কারণ সব কিছু ওয়াজে হয় না। এখন আপনি যদি বলেন না সংসদ হারাম, নির্বাচন হারাম, ভোট হারাম, গণতন্ত্র হারাম, সব হারাম, তাহলে এই সমস্ত কথা যারা বলে সেই ভাইদের কাছে আমাদের এটা জানতে চাওয়া, তাহলে এই দেশে সরকার পরিবর্তনের পদ্ধতি কিংবা ইসলাম প্রতিষ্ঠার রূপরেখা কি হতে পারে? তখন দেখবেন আর কোনো কথা নাই। এজন্য গণতন্ত্রের দ্বারা ইসলাম কায়েম হবে না, এ কথা ঠিক। তবে এই মুহূর্তে সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের কিছু ভালো মানুষকে সংসদে পাঠাতে হবে, যারা সেখানে গিয়ে ধীরে ধীরে এই সমাজ ব্যবস্থা এবং এই আইন কানুনগুলো পরিবর্তন করার সময় এবং সুযোগ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহজ বিষয়গুলোকে আমাদের সহজভাবে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।